স্বাগতম মহাপথিক ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের শোনাব এক গভীর চিন্তার বই, ঈশ্বর কি অপরিহার্য, যেটি লিখেছেন স্বামী বোধানন্দ। মানুষের জীবনে প্রতিটি বাঁকে, প্রতিটি প্রশ্নে এক অদৃশ্য উপস্থিতি মানুষকে ঘিরে রাখে। আমরা যাকে বলি ঈশ্বর। কিন্তু প্রশ্ন হলো, এই ঈশ্বর কি সত্যি অপরিহার্য? তাকে ছাড়া কি মানুষের জীবন, নীতি, প্রেম কিংবা সত্যের ধারণা টিকে থাকতে পারে? স্বামী বোধানন্দ এই প্রশ্নের উত্তর খুঁজেছেন যুক্তি, দর্শন ও অন্তরের আলোয়। তিনি আমাদের শেখান, অন্ধবিশ্বাস নয়, ভাবনা দিয়ে খুঁজে নিতে হবে ঈশ্বরকে। ভক্তি নয়, বোঝাপড়ার মাধ্যমেই পৌঁছাতে হবে সত্যের কাছে। এই বইটি শুধু ধর্ম দিয়ে নয়, এটা মানব মনের এক অন্বেষণ, এক অন্তর্জাগরণের যাত্রা, যেখানে প্রতিটি অধ্যায় আপনাকে ভাবাবে, আমরা কি সত্যি ঈশ্বরকে জানি, নাকি আমরা কেবল তার ধারণাকে নিজের মতো করে গড়ে নিয়েছি? তাহলে চলুন, মনকে নিঃশব্দ করুন, চোখ বুজে শুনুন ঈশ্বর কি অপরিহার্য, স্বামী বোধানন্দের সেই অমর ভাবনার গল্প। বরাবরের মতো আমরা সবসময় বইয়ের ভূমিকা থেকে শুরু করি। তাহলে চলুন সর্বপ্রথমে বইটির ভূমিকায় লেখক কি লিখেছেন সেটি শোনা যাক। ঈশ্বরকে মানুষের প্রয়োজন অতি একান্ত, কারণ তার মধ্যেই সেই লাভ করে তার স্বয়ং সম্পূর্ণতা। শিশুর পক্ষে জননীর প্রয়োজন যতটা, মানুষের পক্ষে ঈশ্বরের প্রয়োজন তার চেয়েও অনেক বেশি। একটা সময় আসে যখন শিশুর পক্ষে মায়ের প্রয়োজন ফুরিয়ে যায়, কিন্তু মানুষের পক্ষে ঈশ্বরের প্রয়োজন কখনো ফুরাবার নয়, বরং তিনি তার কাছে আরও অপরিহার্য হয়ে ওঠেন। বয়সে এবং কীর্তিতে যতই সে পরিণত ও পরিপক্কতা লাভ করে, অথবা তার প্রয়োজন সম্পর্কে সে যতই অনবহিত থাকুক না কেন, কেউ যদি সত্য সত্যই মনে করে যে তার ঈশ্বরকে দিয়ে কোনো প্রয়োজন নেই, স্বচ্ছন্দে সে তা করতে পারে। কিন্তু যারা ঈশ্বরকে চায় তাদেরকে স্বাগত, তাদের পথ প্রদর্শন করতেই পুস্তিকার আয়োজন। আশা করা যায় সে প্রয়োজন মেটাতে এই ক্ষুদ্র পুস্তক সহায়ক হবে। স্বামী বোধানন্দ। শুরু হচ্ছে মূল বই, ঈশ্বরকে সত্যি প্রয়োজন আছে। প্রথম অধ্যায়, ঈশ্বর প্রয়োজন সত্যিই কি আছে? আধুনিক মানুষের কত অসংখ্য জিনিসের না প্রয়োজন। বহু সামগ্রী পুষ্ট বিশাল কোনো একটি বিভাগীয় বিপণীর অন্দরমহলে ঢুকলেই এই বিষয়ে প্রত্যক্ষ ধারণা হবে। কিন্তু সেখানেও তার প্রয়োজনের এক অতি ক্ষুদ্রাংশরই মাত্র হদিশ পাওয়া যায়। অন্ন, বস্ত্র, আশ্রয় প্রভৃতি মানুষের কিছু মৌলিক চাহিদা ছাড়াও তার কিছু চিরাচরিত প্রয়োজনও আছে, যা চিরাচরিত বলেই তার পক্ষে অপরিহার্য। উপরন্তু তার প্রয়োজন আছে বিলাস সামগ্রীর, তার প্রয়োজন আছে কাল্পনিক অসংখ্য জিনিসের, এবং তার প্রয়োজন আছে হাজারো অপ্রয়োজনীয় প্রয়োজনের। কিন্তু প্রশ্ন উঠতে পারে, অমুক জিনিসটার প্রয়োজন কাল্পনিক অথবা অমুক জিনিসটি অপ্রয়োজনীয়, একথা বলার অধিকার আমাদের কোথায়? এরূপ বললে আমাদের জীবনটাই অনাবশ্যক জটিল হয়ে উঠতে পারে, সন্দেহ নেই। অপরের কাছে যতই তুচ্ছ মনে হোক না কেন, ব্যক্তিগতভাবে কারো হয়তো বিশেষ কোনো জিনিসটির প্রয়োজন থাকতে পারে, এবং তা তার পক্ষে একান্ত জরুরি, একথা মনে করারও যথেষ্ট কারণ থাকতে পারে। অবশ্য সে কারণ যুক্তিযুক্ত কিনা তা ভিন্ন ব্যাপার। কিন্তু আবার প্রশ্ন উঠতে পারে,
যুক্তিযুক্ত কার মতে? যে জিনিসের প্রয়োজন নেই মানুষ তা চায় না, সেরূপ অপ্রয়োজনীয় প্রয়োজন কিছু থাকলেও ক্রমশই তার সে প্রয়োজন ফুরিয়ে আসতে থাকে। অবশ্য আমরা নিজেরা যদি কোনো বিশেষ বস্তুর প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন নাও থাকি, তাহলেও তার প্রস্তুতকারকদের ভাড়া করা প্রভৃতি প্রচার মাধ্যমে সযত্ন চর্চিত মধুরতম হাসির সাহায্যে আমাদের জানিয়ে দেবে যে যদি আমরা আধুনিক সংস্কৃতিবান ও কেতার দুরস্ত বলে সমাজের স্বীকৃতি পেতে চাই, তবে আমরা তার উৎপাদিত ওই বিশেষ জিনিসটির ব্যবহার শুরু করি। আর্থিক উন্নত দেশগুলিতে আজকাল প্রতি পরিবারে গোটা 2 গাড়ি রাখা বিশেষ কোনো ব্যাপারই না, কিন্তু তাদের প্রয়োজন হলো কিছুদিন পর পরই গাড়িগুলোর মডেল বদল করা। কেবল পোশাক পরিচ্ছেদেই আমাদের প্রয়োজন ফুরায় না, আমাদের প্রয়োজন হয় ক্ষণে ক্ষণে তার ফ্যাশন বদল করা। কেবল আভরণেই আমরা তুষ্ট নই, আমরা চাই তার নিত্য নতুন ডিজাইন পরিবর্তন। আমাদের আকাঙ্ক্ষা কেবল প্রয়োজনীয়তার তালিকা বৃদ্ধি করাই নয়, আমাদের প্রয়োজন হচ্ছে আধুনিকতম জিনিসটির। গণতন্ত্রের মোলায়েম ভাষায় অবাধ অর্থনীতির মোদ্দা কথা হলো অধিক ব্যয় ক্ষমতা। কিন্তু অধিক ব্যয় ক্ষমতার প্রকৃত অর্থ কি? অধিক ক্রয় ক্ষমতা, আর ক্রয়ের অর্থ আরও বেশি পাওয়ার আকাঙ্ক্ষা। অন্য কথায় আমাদের সেই বাসনার দাস করা যা আমাদের অন্তহীন চাহিদাকে জিইয়ে রাখতে পারে। ভোগ্য পণ্যের অবিরাম সরবরাহের ফলে আমাদের ভোগজনিত আনন্দের ক্ষেত্রে ক্রম হ্রাস ঘটে। তাই ভোগের মায়াজাল সৃষ্টির জন্য ভোগ্য পণ্যের রকম ফেরা করা হয়। এভাবে অর্থ বিনিয়োগকে অব্যাহত রেখে শিল্পের চাকাকে সচল রাখা হয়। অর্থনীতির এই সূত্রটির গভীরে প্রবেশ করে চূড়ান্ত বিশ্লেষণ করলে দেখা যাবে যে তার সাফল্য নির্ভর করে আমাদের চাহিদার প্রবণতার উপর। অন্য কথায় অর্থনীতির মেরুদণ্ডের সরলতা নির্ভর করেছে মূলত কৃত্রিম চাহিদা সৃষ্টির উপর। যে সমাজে কৃত্রিম প্রয়োজন সৃষ্টি অনবরত হয়েই চলেছে, সেখানে একজন মানুষের পক্ষে, এমনকি উচ্চস্তরের একজন মানুষের সন্তোষপূর্ণ জীবনযাত্রার পক্ষে কত স্বল্পতম জিনিসের প্রয়োজন তা ধারণা করাও সম্ভব নয়। মহাত্মা গান্ধীর হত্যার পর তার ব্যক্তিগত সম্পত্তির মধ্যে দেখা গেল যে তার মাত্র একটি চরকা, গুটিকয় খদ্দরের কাপড়, কিছু বইপত্র, 2 জোড়া পাদুকা, 1 জোড়া চামড়ার আর 1 জোড়া কাঠের, একটি লাঠি, 1 জোড়া চশমা, একটি কলম, লেখার টেবিল, কাপ, চামচ, ঘড়ি, জপের একটি মালা এবং ভাবভঞ্জক বিখ্যাত সেই 3 বানরের একটি মূর্তি। একজন মানুষের পক্ষে স্বল্পতম কতটুকু প্রয়োজন তা জানাই হলো প্রকৃত শিক্ষা। আমাদের প্রয়োজন কতটুকু তা যে সব সময় আমরা নিজেরাই স্থির করি তা নয়, সে দায়িত্বটি নেয় অন্যের, এবং তাই হলো আমাদের বন্ধনের কারণ। অবাধ অর্থনীতির তথ্যে নির্ভরশীল ভোগ্য পণ্যের প্রস্তুতকর্তা বলে তোমাদের এই জিনিসটির দরকার, এবং অবশেষে আমাদের এমনটি ভাবতে বাধ্য করে যে উক্ত জিনিসের যেন আমাদের অতি অবশ্যই প্রয়োজন, যাকে বলা যায় কর্তৃত্বময় অর্থনীতি। সেখানে রাষ্ট্র বলে তোমার এই জিনিসটির প্রয়োজন এবং জনগণ তা মানতে বাধ্য করে। তারা হয়তো চায় আরও অন্ন, বস্ত্র, আশ্রয়, কিন্তু রাষ্ট্র বলে না, তোমার প্রয়োজন ইস্পাতের, এবং জনগণও তা স্বীকার করতেই বাধ্য। আমরা জানি নিছক জৈবিক প্রয়োজন ব্যতীত মানুষের আরও কিছু চাহিদা রয়েছে। তার হৃদয়ের আবেগজাত চাহিদা আছে বৌদ্ধিক ও সামাজিক চাহিদা। সত্যি বলতে কি, তার চাহিদার তালিকা অনন্ত এবং একান্ত ভীতিপ্রদ। দ্বিতীয় অধ্যায়, মানুষের অধিকার।
যে সভ্যতার ফল আজ আমরা অতি স্বাভাবিকভাবেই ভোগ করে চলেছি, তার যথার্থ মূল্যকে প্রায়ই আমরা অনুভব করি না কারণ পূর্বপুরুষদের তার জন্য কি পরিমাণ স্বার্থ ত্যাগ করতে হয়েছে তা আমরা স্মরণ রাখি না। বর্তমানকালে আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মানুষের অভূতপূর্ব বিভিন্ন চাহিদার শর্তকে মেনে নেওয়া হয়েছে। সম্মিলিত জাতিপুঞ্জ ইউএনও, বিশ্বজনীন মানব অধিকার সংরক্ষণ সংস্থার ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস মাধ্যমে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে মানুষের বিভিন্ন ক্ষেত্রে অধিকারকে স্বীকৃতি জানিয়েছে। কিন্তু বিশ্বের সম্মিলিত বিবেক মানব অধিকারকে নীতিগতভাবে সমর্থন করলেও বাস্তবে তার অধিকার সর্বত্র যে সংরক্ষিত হচ্ছে তা আদপেই নয়। এই সভ্য জগতে এখনো এমন অনেক দেশ আছে যেখানকার এক শ্রেণীর মানুষ মনে করে যে অপর এক শ্রেণীর মানুষ অপেক্ষা তাদের উত্তম বস্তু সামগ্রী ভোগের অধিকার অধিকতর। অবশ্য আজ আর সেই যুগ নেই যখন বেআইনিভাবে অস্ত্র উঁচিয়ে বলা যায় তোমার বাঁচার অধিকার নেই। আধুনিক জগৎ মানুষের সকল বেঁচে থাকার অধিকার মাত্রই নয়, সেই সঙ্গে স্বীকৃতি জানায় তার অন্যান্য প্রয়োজনের অধিকারকেও। কিন্তু আজকের সভ্য জগৎ মানুষের অন্যান্য প্রয়োজনকে স্বীকার করলেও তার বৃহত্তম প্রয়োজনটিকে, আধ্যাত্মিক প্রয়োজনটিকে খুব কম ভাবেই স্বীকার করেছে। মানুষের মনে তার ঈশ্বর প্রয়োজনীয়তার গুরুত্বটি ক্রমশই হ্রাস পেয়ে চলেছে। খুব কম করেও পৃথিবীর প্রায় 1/3 মানুষ অনুমান করা যায় নিরেশ্বরবাদী। অবশিষ্ট 2/3 1/3 ধর্ম সম্পর্কে উদাসীন, যদিও তারা নিজেদের অধার্মিক বলে কখনো ঘোষণা করে না। সমগ্র জনসংখ্যার 1/3 সম্ভবত কোনো না কোনোভাবে নিজেদের ধার্মিক বলে জাহির করে থাকে। অবশ্য মানব গোষ্ঠীর এই শ্রেণীবিন্যাস নিখুঁত পরিসংখ্যান বিজ্ঞানের অনুসারী নয়, তবে মোটামুটিভাবে বর্তমান জগতের অবস্থা পর্যালোচনা করে এমনটা অনুভব করা যায়। অধ্যায় 3, সদাচারের রহস্য। এই জগতে এক শ্রেণীর সৎ মানুষের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে, যারা নিজেদের কমিউনিস্ট অথবা নাস্তিক বলে প্রচার করেন না, কিন্তু তারা পূজা বেদীর চেয়েও গবেষণাগার, দেবালয় অপেক্ষা পরমাণু চুল্লি, ধ্যান অপেক্ষা নিঃস্বার্থপরতা, ধর্মতত্ত্ব অপেক্ষা কারিগরি বিদ্যা, জপ তপাদি অপেক্ষা সংখ্যাতত্ত্ব চর্চায় অধিকতর উৎসাহী। তারা নৈতিক জীবনের প্রয়োজনীয়তা স্বীকার করে, কিন্তু তার জন্য ঈশ্বরের কোনো ভূমিকা আছে বলে বিশ্বাস করেন না। তারা এক ধরনের নৈতিক শুদ্ধতার রক্ষার প্রয়োজন স্বীকার করেন, কিন্তু আধ্যাত্মিক প্রয়োজনীয়তার দাবি নাকচ করে দেন। তারা বলেন ব্যক্তিগত ও সামাজিক জীবনে সদাচরণের প্রয়োজন আছে, কিন্তু সৎ হতে হলে আমরা ঈশ্বর নামক এক শাসনকারের আমদানি করতে রাজি নই। অধিকন্তু তার অস্তিত্ব সম্পর্কেও সন্দেহের অবকাশ আছে। ঈশ্বর অন্বেষণের অর্থ মিথ্যা মরীচিকার পশ্চাতে বৃথা ছোটাছুটি করা এবং সেরূপ উদ্যোগ সংসার জীবনে অহেতুক সমস্যার সৃষ্টি করে থাকে। এই জাতীয় সৎ ব্যক্তিগণ একটি সমাজের প্রত্যাশা করে থাকেন সত্য কথা, এবং তাদের বিশ্বাস সৎ জীবনই হল সৎ সমাজের ভিত্তিভূমি। তাই ঈশ্বর সেখানে নিষ্প্রয়োজন। স্বভাবতই তাই প্রশ্ন জাগে, সৎ চরিত্রের প্রকৃত সংজ্ঞা কি? সাধারণভাবে তার অর্থ অপরের ক্ষতি না করা, আপন আপন কর্তব্য যোগ্যতার সঙ্গে নিঃস্বার্থভাবে নিষ্সম্পন্ন
এবং জীবনের দুর্যোগ ও সংকটকালে মানসিক ভারসাম্য বজায় রাখার অনুশীলন করা। এখন পুনরায় প্রশ্ন করা যায়, কোন প্রেরণা মানুষকে সৎ জীবনযাপনে দৃঢ় প্রতিষ্ঠিত করে রাখবে? সৎ জীবনযাপনে কি তার প্রেরণা? উচ্চতর নিঃস্বার্থপরতার লক্ষ্যে কে তাকে অগ্রসর করাবে? তার দ্বন্দ্ব ও সন্দেহের নিরসন কে করবে? তার সৎ হবার মূল যুক্তি কি? স্বার্থগত কারণে কি মানুষ সৎ থাকতে পারে? সংকটকালে প্রলোভনের হাতছানিতে অধিকার খর্বের সন্ধিক্ষণে মানুষকে ন্যায় ও নীতি আঁকড়ে থাকার শক্তি যোগাবে কে? কেউ নয়, কিছুটি নয়। সর্বকালে সর্বপরিস্থিতিতে মানুষকে সৎ থাকার শক্তি একমাত্র ঈশ্বর ব্যতীত আর কেউই দিতে পারে না। আমাদের শাস্ত্র, আমাদের ঋষি মহাপুরুষদের বাণী তাই। কৃচ্ছতা সাধন করে ইন্দ্রিয় সকল দমন করলেও তার বিষয় সকল কাম, ক্রোধ, লোভ প্রভৃতি রিপুসমূহ সূক্ষ্মভাবে মনের গোপনে বাসা বেঁধে থেকে যায়। একমাত্র ঈশ্বর লাভ হলেই মানুষের বিষয় ভোগ বাসনা ত্যাগ হয়, অর্থাৎ কৃচ্ছ সাধনকারী প্রলোভনে পড়ে পুনরায় বিষায়ক্ত হতে পারে, কিন্তু ঈশ্বরের আকর্ষণই তাকে সে পথ হতে দূরে সরিয়ে রাখতে সক্ষম। একমাত্র ঈশ্বর লাভ হলে তবেই তার বিষয় ভোগ বাসনা নিঃশেষ দগ্ধ হয়ে যায় এবং তখন সে হয় সম্পূর্ণ বিপন্মুক্ত। এখন যে ঈশ্বরের প্রয়োজনীয়তা কখনো অনুভব করেনি সে যে চিরকাল সর্বাবস্থায় সৎ থাকবে তার নিশ্চয়তা কি? কিছুই না। অতি অল্প মাত্র মানসিক দ্বন্দ্বের সংকট মুহূর্তে তার সৎ থাকার প্রতিজ্ঞা ভেসে যেতে পারে। তার ফলে সে হীন প্রবৃত্তির দাস হয়ে এবং মন্দ শক্তির সামিল হয়ে সমাজের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে। সেজন্য ভারতবর্ষে এক প্রাচীন ঋষি এবং নীতিবিদ তিরুবল্লুবার বলেছেন, ঈশ্বরকে আঁকড়ে ধরে থাকো প্রাণপণে। যে সকল বন্ধন তোমার আত্মাকে বন্দী করে রেখেছে তা ছিন্ন করে যদি মুক্তি পেতে চাও তাহলে তার বন্ধনটাকে অটুট রাখো। অপর এক মহাপুরুষ নাম্মালাবার বলেছেন, বন্ধন ঘুচলেই মুক্তির আলো। যদি আসক্তি হতে সম্পূর্ণ মুক্তি পেতে চাও ও অনাসক্তিতে চিরপ্রতিষ্ঠিত হতে চাও তবে নিজেকে ঈশ্বরের নিঃশ্বাসে সমর্পণ করো। যারা সৎ হতে চায় এবং একটি আদর্শ সমাজ গঠনের আশা করে তারা যদি তাদের আদর্শের তাত্ত্বিক ও ব্যবহারিক দিকগুলি নিখুঁতভাবে পর্যালোচনা করে দেখে তাহলে তারা উপলব্ধি করবে যে ঈশ্বরকে উড়িয়ে দেওয়ার কোনো যুক্তি থাকতে পারে না। অবশ্য এই কথার দ্বারা আমরা এমনটি বোঝাতে চাই না যে ঈশ্বরকে আদর্শ সমাজের গঠনের এক পবিত্র মশাল রূপে মাত্র গণ্য করা হোক। ধর্মের কোনো বিকল্প আছে কি? বাস্তবিক পক্ষে সৎ সমাজ গঠনের উদ্দেশ্য হল মানব জীবনকে সার্থক করার পথ সুগম করা। চরম বিশ্লেষণে দেখা যায় মনুষ্য জীবন পরিপূর্ণতা লাভ করে একমাত্র ঈশ্বরের জন্য আকুতি ও তাকে প্রাপ্তির মূল্য দ্বারা। এই তত্ত্বটি অবশ্য আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দৃষ্ট এবং আধুনিক যুগে এই তত্ত্বটি ক্রমাগত বহু প্রশ্নের সম্মুখীন হয়েছে। আজকাল ধর্মের বেশ কিছু বিকল্প দেখা যাচ্ছে যার প্রতি আনুগত্য স্বীকার করছে বিশ্বের শিক্ষিত স্বাধীনচেতা বহু নরনারী, যারা বৈজ্ঞানিক জড়বাদ সৃষ্ট অনিচ্ছুক অবিশ্বাসের বলি হয়ে উঠেছে। যেহেতু মানুষ যুক্তি ও বিশ্বাসকে সম্পূর্ণ অস্বীকার করে বাঁচতে পারে না, যেহেতু অবিশ্বাসের বিকট গহ্বরে পড়ে জীবন বিকশিত হয় না, সেহেতু মতবাদের অন্তরালে আশ্রয় গ্রহণ করতে আরম্ভ করেছে।
ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তার রিকভারি অফ ফেইথ বিশ্বাসের পুনরুজ্জীবন গ্রন্থে ধর্মের বিকল্পরূপে গৃহীত বিভিন্ন ইজমগুলি নির্দেশ করেছেন, যথা সাবহিউনিজম অব মানবতাবাদ, প্যাগনিজম পৌত্তলিকতাবাদ, হিউম্যানিজম মানবতাবাদ, ন্যাশনালিজম জাতীয়তাবাদ, কমিউনিজম বা অথরিটেরিয়ানিজম প্রভুত্ববাদ ইত্যাদি। সাম্যবাদ অতি দক্ষতার সঙ্গে তিনি ধর্মের এই বিকল্পগুলির চুলচেরা বিচার বিশ্লেষণ করে দেখিয়েছেন যে জীবন সমস্যার পরিপূর্ণ ও যথার্থ সমাধান করার ক্ষমতা আলোচ্য ইজমগুলির কোনোটিই নেই। কেবল জীবন ধারণের সমস্যায় নয়, মানুষের মনের গভীরে যে উচ্চাকাঙ্ক্ষাসমূহ সুপ্ত রয়েছে সে সম্পর্কে ইজমগুলি কোনরূপে অবহিত নয় বলেই মনে হয়। পঞ্চম অধ্যায়, ঈশ্বর ও মানুষের মেলবন্ধন ধর্ম। মানুষ ও ভগবানের মধ্যে ধর্ম মেলবন্ধন ঘটাবে এমনটি কাম্য, কিন্তু ধর্ম যখন ঈশ্বর ও ঈশ্বর প্রেমকে উপেক্ষা করে তার রূপ ও রীতি, মত ও পথ, আচার ও অনুষ্ঠান প্রভৃতি উপরেই গুরুত্ব আরোপ করে, তখন ধর্মই মানুষ ও ঈশ্বরের মধ্যে মিলনের প্রতিবন্ধক রূপে দেখা দেয়। অতি অল্প সংখ্যক মানুষ, এমনকি যারা প্রবলভাবে নিজেদের ধার্মিক বলে প্রতিপন্ন করতে চায়, তারাও সত্যি বলতে কি ঈশ্বরকে যে ঈশ্বরের জন্যই পূজা করে তা নয়। অধিকাংশ মানুষ কোনো কোনো বিশেষ ধর্মকে গ্রহণ করে তার আভিজাত্যের মহিমায় মুগ্ধ হয়ে যে প্রত্যাশিত সুখ ও সমৃদ্ধির কামনায়। ধর্ম তাদের কাছে নিছক শিরভূষণ মাত্র। ধর্ম তাদের শিরে স্থাপিত তপ্ত শিখা তো নয়ই, হৃদয়ের বেদনাময় আরতিও নয়। মুষ্টিমেয় কিছু মানুষ কেবল সত্যই ভগবানের জন্য ব্যাকুল এবং তাকে লাভের জন্য নির্জনে অশ্রুপাত করে থাকে। সংসারে ধার্মিক লোকের স্বভাব বর্ণনা করতে গিয়ে শ্রী রামকৃষ্ণ বলেছেন, তীর্থক্ষেত্রে গিয়ে মন্দিরে প্রবেশ করে প্রথমে দেবদর্শন, পূজা ইত্যাদি না করেই বাইরে চাল পয়সা ভিক্ষা দিতেই তারা ব্যস্ত হয়ে পড়ে এবং তাতেই খুব ধর্ম করা হলো মনে করে সন্তুষ্ট থাকে। অথবা লোককে দেখিয়ে ভালো কাজের অনুষ্ঠান করে আত্মগরিমা লাভ করে। দাতা হতে কেউ তাদের বাধা দিচ্ছে না, কিন্তু কথা হচ্ছে প্রধান উদ্দেশ্য দেবতার দর্শন ও পূজা নিবেদন অন্তে আর যা কিছু করা। অপর এক জায়গায় শ্রী রামকৃষ্ণ বলেছেন, এই জগৎ হলো ঈশ্বরের ঐশ্বর্য। মানুষ তার ঐশ্বর্য দেখেই সবকিছু ভুলে যায়। যিনি এই ঐশ্বর্য সৃষ্টি করেছেন সেই ঈশ্বরকে তারা চায় না। সবার দৃষ্টি কামিনী কাঞ্চনের দিকেই। এমনকি ধার্মিকতা, যার হরেক রূপ ও প্রকাশ বর্তমান, সর্বদাই যে আধ্যাত্মিকতার গুণে সমৃদ্ধ তা নয়। শিখ গুরু গোবিন্দ সিংহ ও জৈন ধনী শিষ্য সম্পর্কে একটি কাহিনী প্রচলিত আছে। একদা সন্ধ্যাকালে গুরু গোবিন্দ সিংহ যমুনার তীরে ধ্যান ও প্রার্থনায় মগ্ন ছিলেন। এমন সময় তার এক ধনী শিষ্য রঘুনাথ সেখানে উপস্থিত হয়ে তার চরণ বন্দনা করে পরম ভক্তি ভরে নিবেদন করল, প্রভু, আপনার প্রতি আমার ভক্তির নিদর্শন স্বরূপ এই ক্ষুদ্র উপহারটি আপনি গ্রহণ করুন। এই বলে ভক্তটি একজোড়া রত্নখচিত বহুমূল্য বালা তার পাদপ্রান্তে রাখল। গুরু গ্রহণ করলেন উপহার এবং যেন তার আনন্দ প্রকাশ করবার ছলনায় একটি বালা নিয়ে লোফালোফি করতে লাগলেন। হঠাৎ যেন তার হাত ফসকে সেটি নদীগর্ভে নিমজ্জিত হল। শিষ্য রঘুনাথ মনে করল, বুঝি এ দুর্ঘটনাক্রমে বালাটি হস্তচ্যুত হয়ে পড়েছে। কাল বিলম্ব না করে সেটি উদ্ধার করতে মুহূর্তের মধ্যে সে নদীতে ঝাঁপ দিল এবং জলের তলায় তার অন্বেষণে ব্যাপৃত হল। আর গুরু গোবিন্দ সিংহ নদী তীরে পূর্বের ন্যায় ধ্যানমগ্ন হয়ে রইলেন। বালা উদ্ধারে ব্যর্থ হয়ে অধিক রাত্রে রঘুনাথ ফিরে এলো হতাশ হয়ে। নতমস্তকে অপরাধী কণ্ঠে সে গুরুকে বলল, প্রভু, আমি দুঃখিত, বালা উদ্ধার করতে সক্ষম হইনি। তবে আপনি যদি দয়া করে আমাকে দেখিয়ে দেন ঠিক কোন স্থানটিতে সেটি পড়েছে, তাহলে আমি নিশ্চিত তা পুনরায় খুঁজে পেতে সক্ষম হব। শিষ্যের মনের ভিতরকার অবস্থাটি গুরু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিলেন। তিনি দ্বিতীয় বালাটি হাতে নিয়ে নদীর বুকে ছুঁড়ে ফেলে স্থান নির্দেশ করে বললেন,
ওহে রঘুনাথ, প্রথম বালাটি ঠিক ওই জায়গায়ই পড়েছিল। গুরুর এরূপ ইচ্ছাকৃত কাণ্ড দেখে রঘুনাথ হতবুদ্ধি ও আশ্চর্য হল। তার দ্বিতীয় বালাটিও জলের বুকে ছুঁড়ে ফেলার মধ্যে বিশেষ শিক্ষাপ্রদ যে অর্থ আছে তা তার বোধগম্য হল না। কিছুক্ষণ পর গুরুজি আসন হতে উঠে শিষ্যকে বুকে ঝরিয়ে ধরে গাঢ় স্নেহে বললেন, রঘুনাথ, আমি ইচ্ছে করেই অলঙ্কার দুটি নদীতে নিক্ষেপ করে স্বস্তি বোধ করছি। দেখলাম তোমার মন অতি প্রবলভাবে ওই বস্তু দুটির উপর আসক্ত এবং এই আসক্তি তোমার এবং আমার মধ্যে এক বাধার সৃষ্টি করে। ধনের অহংকার তুমি পরিত্যাগ করো রঘুনাথ। রঘুনাথ উপলব্ধি করল তার দুর্বলতা। গুরুপদে নতজানু হয়ে সে স্বীকার করল তার অপরাধ। অতঃপর সে এক নতুন মানুষে পরিবর্তিত হল। কতই না আয়াস ও আয়োজন করে স্বেচ্ছায় আমরা ঈশ্বর ও আমাদের মধ্যে একটি ব্যবধান সৃষ্টি করে রাখি। আমাদের জীবনের একটা বৃহত্তম অংশ ধর্মকর্মের অনুশীলন করেও ঈশ্বর থেকে আমাদের দূরত্বটা ঠিক একই রকম থেকে গেছে। আমাদের আধ্যাত্মিক উন্নতি এতটুকু হয়নি, এমনটি হওয়াও খুব সম্ভব। ধর্মকে যতদিন আমরা একটা আভরণের মতো, অলঙ্কারের মতো, ময়ূরপুচ্ছের শোভার মতো ধারণ করে থাকব, শুধু লোক দেখানো ধার্মিকতার ছাপ বহন করব, ততদিন ঈশ্বর আমাদের থেকে দূরেই থাকবে। শুধুমাত্র এই কারণে যে আমরা তখন পর্যন্ত তাকে চাইনি। যখন সত্যই আমরা তার অভাব বোধ করি, তখন আমাদের ধর্মবিজেতার সূক্ষ্মতম পর্দাটিও খসে যায়। মাথার উপর জ্বলন্ত অঙ্গার থাকলে মানুষ যেমন জলের অন্বেষণে ছুটে বেড়ায়, ঈশ্বরের ব্যাকুলতা জাগলে তেমনি মানুষ নিমজ্জিত হবার জন্য তৎপর হয়। অধ্যায় 8। ঈশ্বরই মানুষের চরম প্রয়োজন। ধর্ম মানুষের একটি মনস্তাত্ত্বিক প্রয়োজন। সৌভাগ্যক্রমে জুয়াংয়ের নেতৃত্বে একদল মনস্তত্ত্ববিদ একথা স্বীকার করেছেন যে ডক্টর জুয়ান তার বিখ্যাত পুস্তক মডার্ন ম্যান ইন সার্চ অফ এ সোল পুস্তকে জানিয়েছেন, জীবনের দ্বিতীয় ভাগে উপনীত, ধরা যাক 35 বছর উত্তীর্ণ, আমার সকল রোগীদের মধ্যে এমন একজনও পাওয়া যাবে না যার অন্তিম আশ্রয়ের সমস্যা জীবনের মধ্যে একটা ধর্মীয় দৃষ্টিভঙ্গির খোঁজ করা নয়। এটি শুভ সংকেত যে আজ কিছু মনস্তত্ত্ববিদ স্বীকার করেছেন যে ধর্ম মানুষের একটি মানসিক প্রয়োজন, কিন্তু এই স্বীকৃতি আজও ব্যাপকভাবে প্রসারিত হয়নি যে ঈশ্বরকেই মানুষের প্রাথমিক ও জৈবিক প্রয়োজন। যেহেতু ঈশ্বর তার মৌল প্রয়োজন সহজ, সেই জন্য ধর্ম ও তার মানসিক প্রয়োজন। কিন্তু ধর্ম অথবা ঈশ্বর যে মানুষের অপরিহার্য এবং মৌল প্রয়োজন, একথার তাৎপর্য কি? আচ্ছা, একটা বৃক্ষের কথা ধরা যাক। তার বৃক্ষ জীবন সার্থক করতে, পরিপূর্ণতা লাভ করতে তার চাই আলো, বাতাস, জল। এগুলি হলো তার মৌলিক প্রয়োজন। তা স্বাভাবিক অথবা কৃত্রিম যে ভাবে যোগান হোক না কেন, তা বিচার্য নয়, কিন্তু এই 3টি উপাদানই তার মূল প্রয়োজন। অনুরূপভাবে মানুষ জীবনেও পরিপূর্ণতা লাভ করতে হলে তার অতি আবশ্যক প্রয়োজন ঈশ্বরকে। ঈশ্বর ছাড়া জীবনের কোনো পূর্ণতা নেই এবং পরিপূর্ণতার অন্য নামই ঈশ্বর। ঈশ্বরই উপায়, ঈশ্বরই পরিণতি। আমি উপায়, আমি সত্য, আমি জীবন বলেছেন যিশু। ঈশ্বর মানুষের প্রয়োজন, কারণ তাকে অবলম্বন না করে সে পরিপূর্ণতার পথে এক পাও অগ্রসর হতে পারে না। মানব জীবনে পরিপূর্ণতার অর্থ কি? এটি হলো সেই অবস্থা যেখানে পৌঁছে মানুষ তার সত্য স্বরূপকে উপলব্ধি করে এবং সেই উপলব্ধির ফলস্বরূপ সেই জীবনের সকল বন্ধন হতে মুক্তি পায়, তার সকল আকাঙ্ক্ষার বিলয় হয় এবং অসীমের স্তরে উত্তরণ ঘটে। মানুষের মনে প্রতি মুহূর্তে যে অসংখ্য বাসনার বুদ্বুদ্ধ সংশব্দে উত্থিত হচ্ছে, সেই সকল বিশ্লেষণ করে 3টি মূল সূত্রে তাদের প্রকাশ করা যায়। 1. মানুষ মরতে চায় না।
সে চায় অমর হতে। 2. মানুষ চায় সকল অজ্ঞানতার ঊর্ধ্বে উঠতে। সে চায় সবকিছু জানতে, অর্থাৎ চায় সর্বজ্ঞ হতে। 3. মানুষ সকল প্রকার দুঃখ অতিক্রম করতে চায়। সে চায় শাশ্বত আনন্দময় হয়ে থাকতে। এইগুলি মানুষের অতি কাল্পনিক অদ্ভুত আকাঙ্ক্ষা নয় কি? এর উত্তর জাগতিক দৃষ্টিতে হ্যাঁ, কিন্তু পারমার্থিক দৃষ্টিতে না। মানুষ যদি নিছক দেহ সর্বস্ব, অস্থি, রক্ত মাংস সমন্বিত এক জড়পিণ্ড মাত্র হয়, যা স্থান, কাল ও কার্যকারণ সম্পর্কে সম্পর্কযুক্ত, তাহলে তার পক্ষে কখনই সর্বজ্ঞ, শাশ্বত অথবা চির আনন্দের অধিকারী হওয়া সম্ভব নয়। কিন্তু আমাদের শাস্ত্র বলেছেন, মন, বুদ্ধি, দেহধারী এই মানুষটি প্রকৃতপক্ষে তার অন্তঃস্থিত যে দুয়ে আত্মা, তারই ছদ্মবেশ মাত্র। আত্মার প্রকৃত ধর্ম সৎ, চিৎ ও আনন্দ, সত্য, জ্ঞান, আনন্দ। অতএব পারিমার্থিক দৃষ্টিতে মানুষের এই আকাঙ্ক্ষা অতি স্বাভাবিক। তার সেই আকাঙ্ক্ষা পূর্ণ হয় যদি সে তার আত্মার স্বরূপকে জানতে পারে, উপলব্ধি করে যে সে স্বয়ং আত্মস্বরূপ। এই অর্থেই মানুষের প্রয়োজন ভগবানকে, কারণ তিনি তার মৌলিক উপাদান। উপরোক্ত ব্যাখ্যায় ঈশ্বরের কোনো ভূমিকা উল্লেখ নেই। তাহলে মানুষের সঙ্গে ঈশ্বরের, যার কথা পূর্বে উল্লেখ করা হয়েছে, তার সম্পর্ক কি? আর আত্মার সঙ্গেই বা তার কি সম্পর্ক? স্বামী বিবেকানন্দের ভাষায় বলা যায়, সামঞ্জস্য যদি এই বিশ্বের বিধান হয়, তাহা হইলে বিশ্বের প্রতিটি অংশ সামগ্রিকভাবে একই পরিকল্পনা অনুসারে নির্মিত হইবে। সুতরাং আমরা স্বভাবতই মনে করিতে পারি যে যা হোক, যাহাকে আমরা এই বিশ্ব বিশ্ব বলি, তাহার মূল, তাহার স্থূল জড়রূপের অন্তরালে সূক্ষ্মতর উপাদানের একটি বিশ্ব নিশ্চয় আছে। তাহাকেই আমরা বলি মনন বা চিন্তা। আবার তাহারাও অন্তরালে আছেন আত্মা, যিনি এইসব চিন্তাকে সম্ভব করেন, যিনি আদেশ দেন, যিনি এই বিশ্ব সিংহাসনে অধিষ্ঠিত রাজা। প্রতিটি মন এবং প্রতিটি দেহের অন্তরালে যে আত্মা, তাহাকেই বলে জীবাত্মা। আর বিশ্বের অন্তরালে ইহার প্রত্যগাত্মা, চালক, শাসক ও নিয়ামকরূপী যে আত্মা, তিনিই ঈশ্বর। ঈশ্বর মানুষের পরম গন্তব্য কেন? প্রশ্ন হতে পারে, ঈশ্বর যদি আমাদের একান্তই মৌল প্রয়োজন, তবে কেন অধিকাংশ মানুষই সে বিষয়ে সচেতন নয়? প্রথমত, এই কথাটি পরিষ্কার করে নেওয়া ভালো যে প্রয়োজন সম্পর্কে অনবহিত থাকাটা তার প্রয়োজনীয়তার গুরুত্বকে অপ্রমাণ করে না। সত্য সম্পর্কে অজ্ঞতা সত্যকে বাতিল করে দেয় না। এটি অতি বাস্তব সত্য যে বেশিরভাগ মানুষই তার ঈশ্বর প্রয়োজন সম্পর্কে সচেতন নয়। তথাপি তার প্রয়োজন মানুষের পক্ষে একান্ত সত্য। কেন সে তার এই পরম প্রয়োজনটি সম্পর্কে উদাসীন? তার দুটি কারণ বিদ্যমান। প্রথম কারণ, আমাদের উপাধি, যা আমাদের সত্য দৃষ্টিকে আবরিত করে রাখে। দ্বিতীয় কারণ হচ্ছে বিভূতি, যা আমাদের আধ্যাত্মিক অগ্রগতির পথে প্রতিবন্ধক স্বরূপ এবং যা জ্বরের সীমানায় আমাদের বন্দী করে রাখে। এই উপাধি কি, আর এই বিভূতিই বা কি? বেদান্ত মতে মানুষ স্বরূপত দিব্য চৈতন্য স্বরূপ আত্মা, যা পরম তত্ত্ব ব্রহ্ম হতে অভিন্ন। কিন্তু তত্ত্ব সত্ত্বেও মানুষ মায়ার বশে তার স্থূল দেহের সঙ্গে নিজেকে একাত্ম করে ফেলে। আত্মা হতে ভিন্ন আর যা কিছু বহিরঙ্গ, দেহ, মন, বুদ্ধি প্রভৃতি এবং অপর যা কিছু জাগতিক বিষয় মানুষ ইহজীবনে সংগ্রহ করে, যথা আত্মীয় সম্পর্ক, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন উপাধি, সামাজিক ও আর্থিক প্রতিষ্ঠা, এ সকলেই তার উপাধি। এই উপাধি সকলের মোহে পড়ে মানুষ তার স্বরূপ ভুলে যায়। এই বিস্তৃতির ফলেই তার পক্ষে সম্ভব হয় ঈশ্বর প্রয়োজনকে অনুভব না করা। সত্যলাভের সাধনায় অগ্রসর হওয়ার পথে আমাদের কাছে কতকগুলি শক্তির আবির্ভাব ঘটে। সাধারণভাবে এই শক্তিগুলিকে বলা যায় বিভূতি।
এই বিভূতি রূপ শক্তিগুলি আধ্যাত্মিক অথবা জাগতিক দুই হতে পারে। এগুলি যেন এক প্রকার খেলনা যা আমাদের পথভ্রষ্ট করবে। যদি আমরা সেই তুচ্ছ শক্তির চমৎকারিত্বে মোহগ্রস্ত হয়ে পড়ি, তাহলে আমাদের সকল আধ্যাত্মিক উন্নতির পথ রুদ্ধ হয়ে পড়ে। তখনই আর আমরা ঈশ্বরের প্রয়োজন বোধ করি না। মা কাজে ব্যস্ত থাকলে ছেলের হাতে খেলনা দিয়ে তাকে ভুলিয়ে রাখে। ছেলেও খেলনা পেয়ে কিছুক্ষণের জন্য মাকে সম্পূর্ণরূপে ভুলে খেলনা নিয়ে আনন্দে খেলতে থাকে। কিন্তু যখন মাকে মনে পড়ে, তখন এক নিমিষেই সে সব ফেলে মা যাব বলে কাঁদতে শুরু করে। শিশু যখন কান্নাকাটি করে মাকে ব্যতিব্যস্ত করে তোলে, মা তার হাতের কাজ ফেলে তার উপন্যাস, টিভি, রেডিও, রান্নাবান্না ইত্যাদি ফেলে তাকে কোলে তুলে নেয়। শিশু যেমন খেলনা নিয়ে মেতে থাকে, আমরাও তেমনি আধুনিক বিজ্ঞানের বিভূতি নানা প্রকার ভোগ্য বস্তু নিয়ে মশগুল হয়ে থাকি। হয় মাটিতে হামাগুড়ি দিয়ে লাল চুষি নিয়ে খেলি, অথবা বিশ্ব রাজনীতির মঞ্চে আমরা পেশি আর মস্তিষ্ক আস্ফালন করে নেতৃত্ব নিয়ে লড়াই করি। উভয় ক্ষেত্রেই আমরা সেই খেলনা নিয়ে খেলা করি। তাহলে আমরা ভগবানের প্রয়োজন বোধটা করব কখন? উপাধি সমূহের অসারত্ব অথবা বিভূতি লাভের বিপদ উপলব্ধি করতে আমাদের প্রত্যেককে নিজ নিজ অভিজ্ঞতা সহায়ে অগ্রসর হতে হবে। যতদিন সেই অভিজ্ঞতা না হচ্ছে, আধ্যাত্মিক জাগরণ যা ঈশ্বরের প্রয়োজন বোধ করাতে সাহায্য করে তা ঘটে না। অর্থাৎ প্রতিটি ব্যক্তির বোধোদয় হবার জন্য সময়রূপ একটা ব্যাপার কাজ করে। কেউ কেউ অতি কম বয়সে ঈশ্বরের অভাব বোধ করে, আবার কেউ বা পরিণত বয়সেও তা বোধ করে না। বাহ্যিক ভাবে কেউ খুব ধর্মভাবাপন্ন বলে প্রতিভাত হলেও অন্তরে সে হয়তো কখনো ঈশ্বরের জন্য ব্যাকুলতা বোধ করেনি। আবার অন্যপক্ষে কারাকক্ষে বন্দী এক অপরাধী হয়তো অন্তরে অন্তরে ভগবানের জন্য প্রবল তৃষ্ণা অনুভব করেছে। একজন সাধক আন্তরিকভাবে কতটা আধ্যাত্মিক ভাবাপন্ন অন্তর্দ্রষ্টা ব্যতীত আর কারো পক্ষে তা জানার উপায় নেই। আমরা নিজেরা যতদিন সেরূপ অন্তর্দ্রষ্টা হতে না পারছি, ততদিন বক্তৃতা অথবা উপদেশাদি দ্বারা অপরকে ঈশ্বর সাধনায় ব্রতী হতে অনুপ্রাণিত করতে পারি না। অপরের চেষ্টা দ্বারা ঈশ্বরের জন্য ব্যাকুলতা আনার উপর চাপিয়ে দেওয়া যায় না। এই ব্যাপারে কি তবে কারো কিছু করার নেই? না, কেবলমাত্র সমগ্র জগৎময় ধর্মের বাণী প্রচার করা ছাড়া আর কিছুই করার নেই। হয়তো পৃথিবীর কোনো এক প্রান্তে সে দিব্য বাণীর এক অতি ক্ষুদ্র ভগ্নাংশ উপযুক্ত ভূমিতে পতিত হয়ে কোনো এক মহাপ্রাণকে ঈশ্বর লাভের ব্যাকুলতায় উদ্বেল করে তুলবে। সেইরূপ উন্মুখ হৃদয় বাহির হতে এতটুকু অনুপ্রেরণা পেলেই দপ করে চলে ওঠে। এ প্রসঙ্গে বুদ্ধ এবং ব্রাহ্ম শপথের কাহিনীটি স্মরণ করা যেতে পারে। বোধি লাভের অব্যাহতি পরে বুদ্ধ দীর্ঘ ৪৯ দিন নির্বাণের প্রগাঢ় আনন্দে নির্জনে মগ্ন ছিলেন। প্রথমে তিনি তার উপলব্ধ সত্য প্রচারে নিরুৎসাহ ছিলেন। তার মনে হয়েছিল সাংসারিক মানুষ সে উচ্চ তত্ত্ব ধারণা করতে পারবে না, সুতরাং তিনি তা প্রচার করা থেকে বিরত থাকবেন। এরূপ স্থির করেছিলেন। তার সে সিদ্ধান্ত অনুধাবন করে ব্রহ্মস্বপাতি বিচলিত হলেন। কথিত আছে তিনি স্বর্গ হতে অবতরণ করে বুদ্ধের সমীপে উপস্থিত হয়ে তার চরণ বন্দনা করে প্রার্থনা জানিয়েছিলেন বুদ্ধ যেন জগতে তার বাণী প্রচার করেন। যে যুক্তির জেরে অবশেষে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে রাজি হয়েছিলেন তা হলো, এমন কোনো পবিত্রাত্মা পৃথিবীতে আছেন সংসারে মালিন্য যাদের এতটুকু স্পর্শ করতে পারেনি, তারা যদি বুদ্ধের এই মহান বাণী না জানতে পারেন তাহলে তারা নিঃশেষে বিলীন হয়ে যাবেন। আর যদি তারা তা জানবার সুযোগ পান তাহলে তারা তা গ্রহণ করবেন এবং নির্বাণ লাভ করবেন। অবশ্য এ কথাটি স্মরণ রাখা ভালো যে আমরা কেউই বুদ্ধ নই। আমাদের পক্ষে স্ত্রী, পুত্র, কন্যা, বন্ধু অথবা পাড়া প্রতিবেশী প্রভৃতি ঈশ্বরের জন্য কে কতটা আগ্রহী তা জানার বিশেষ আবশ্যকতা নেই। আমাদের পক্ষে যে প্রশ্ন একান্তই ব্যক্তিগত তা হলো, আমি নিজে ঈশ্বরের জন্য কতটা ব্যাকুল।
সকল ছল ছাতুরি ত্যাগ করে আমরা যেন নিজেদের মধ্যেই তার জবাব খোঁজার চেষ্টা করি। প্রত্যুষে শান্ত মুহূর্তে অথবা রাত্রির নির্জন গভীরে এই প্রশ্নই যেন শুধাই নিজেদের, যখন আমরা সাফল্যের সুউচ্চ শিখরে অবস্থিত থাকব এবং যখন আমরা বিফলতার সংকটময় মুহূর্তে পতিত হব, তখনও। সর্বশেষ অধ্যায়, পুরস্কার নয়, পুরস্কার দাতাকে চাই। শ্রী শ্রী মায়ের নিকট একদা জৈনক স্ত্রী ভক্ত এক কোনো প্রিয়জনের সঙ্গে মনোমালিন্যের কারণে দুঃখ প্রকাশ করেছিল। শ্রীমা তাকে বলেছিলেন, দেখো মা, মানুষকে ভালোবাসলে দুঃখ পেতেই হবে। ভালো যদি বাসতেই হয় তবে একমাত্র ভগবানকেই ভালোবাসো। তাকে ভালোবাসলে আর কোনো দুঃখ নেই। তার এই উপদেশের জ্বলন্ত সত্যতা সম্পর্কে আমাদের মধ্যে অনেকেরই হয়তো অভিজ্ঞতা আছে, তবুও হয়তো আমরা উদ্বিগ্ন হতে পারি ওই ভেবে, তবে কি স্বামী, পুত্র, স্ত্রী, বন্ধু বান্ধব প্রভৃতি যারা আমাদের একান্ত প্রিয়জন, তাদের আমরা ভালোবাসবো না? তাদের ভালোবাসতে কোনো নিষেধ নেই, কিন্তু মায়ের কথার তাৎপর্য হলো এই যে প্রত্যেককেই ভালোবাসো, কিন্তু ভালোবাসো তাদের হৃদয়ে যে ভগবান রয়েছে তাকে। ভগবানের প্রতি ভালোবাসা হেতুই যেন আমরা তাদের ভালোবাসি, তাহলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না। কিন্তু যদি আমরা ঈশ্বরকে ভুলে অনাত্মা স্থূল দেহটিকেই ভালোবাসি, যা আত্মা নয়, তার ছায়া মাত্র, তাহলে আমাদের দুঃখের কোনো অবধি থাকবে না। ভালোবাসার নামে মানুষ এই সংসার কত দুঃখই না ভোগ করে চলেছে। যে ভালোবাসা অন্যভাবে নির্মল আনন্দের উৎস হতে পারত, সর্বপ্রথম মানুষ যদি তার সকল ভালোবাসাকে কল্যাণকর বিষয়ের দিকে চালিত করতে জানত, তাহলে তারা ভগবানের জন্য অন্তরে ব্যাকুলতা বোধ করতে সমর্থ হতো। সেজন্যই তো যিশু বলেছেন, সর্বপ্রথম ঈশ্বরের স্বর্গরাজ্য এবং তার পবিত্রতা লাভের জন্য যত্নশীল হও, অপর যা কিছু সমস্তই অতঃপর প্রাপ্ত হবে। শ্রীকৃষ্ণের প্রতি মধুর ভাবের উপসাপিকা কবি শ্রীমতী রাধা বলেছিলেন, কৃষ্ণ সবার মুখের কথা, কিন্তু সে আমার প্রাণের ব্যথা। ভগবান যে আমাদের কাছে কেবল শব্দ সমষ্টি মাত্রই হন না, তাকে যেন আমাদের হৃদয়ের জ্বলন্ত অগ্নিশিখা সম্বোধ করি। ঈশ্বর বিরহ যখন অন্তরে ধিকি ধিকি জ্বলতে থাকে, তখন মানুষ ভগবান ছাড়া আর কিছুই চায় না। তখন সে পরিণত হয় এক অন্য মানুষে। ভগবানের জন্য সে উন্মত্ত হয় এবং এ জগতের মূল্য তার কাছে হয় অর্থহীন। জাগতিক কামনা বাসনা হয় তুচ্ছ। জাগতিক আনন্দ, হাসি, উচ্ছ্বাস তার রুচিতে বিষাদ বোধ হয়। তার ভাবা, ভাষা, গতি, প্রকৃতি সমস্তই রূপান্তরিত হয়ে যায়। প্রতিটি নিয়মে কাটে তার আশা, নিরাশা ও সাফল্য ব্যর্থতার দ্বন্দ্বে। ঈশ্বর বিরহে তার কাছে জীবন হয় অর্থহীন, বেঁচে থাকাটা হয় পরম যন্ত্রণাময়। কিন্তু সেই সঙ্গে জীবনের প্রতি এক গভীর মমতাও সে বোধ করে, কারণ তার প্রিয়তম কোনো ক্ষণে সে যে দেখা দেবেন কে জানে। তার মধুর নাম শোনার আগ্রহে তার কর্ণ থাকে তৃষিত, তার চক্ষু হয় নিমেষহীন তাকে দর্শনের প্রত্যাশায়। প্রিয়তম ঈশ্বরের জন্য এরূপ প্রবল বিরহ যাতনায় অধীর হয়ে কৃষ্ণপ্রিয়া মীরা জানিয়েছেন তার হৃদয় নিংড়ানো আকুতি মিশানো প্রার্থনা, প্রিয় তব দর্শন আসে, আজও ঘুরি পথে ব্যর্থ মনোরথে, ভূষিত এ প্রাণ করে আনচান, বিন্দু সম কৃষ্ণ প্রেমে তরে, প্রজ্বলিত দ্বীপ সম কৃষ এই তনু মম, দিবানিশে জলে প্রিয়তরে, প্রেম ইস্কন তাই সুগন্ধি তৈল প্রায়, শালিতা কাতর হৃদয় বিরহ যাতনা প্রভু, কত বা সহিব আর দাও দর্শন প্রিয়তম। মীরা কহে কাতরে, কৃপা করো অভাগীরে, তব পুত অঙ্গ পরশে। সেই একই আকুতি জানিয়ে ঈশ্বরের মাতৃরূপ কালীর নিকট জানিয়েছেন তার মর্মবেদনা ভারতবর্ষে আরেক মরমী সাধক কবি রামপ্রসাদ। ঈশ্বরের জন্য ব্যাকুল হলে অন্তরে কিরূপ তীব্র দাহ প্রজ্বলিত হয় তার কিঞ্চিত আভাস দেন তিনি তার সচরিত দিব্য সঙ্গীতের মাধ্যমে। মা মা বলে আর ডাকবো না, ও মা দিতেছ কত যন্ত্রণা, ছিলেম গৃহবাসী বানালে সন্ন্যাসী,
আর কি ক্ষমতা রাখো এলোকেশি? ঘরে ঘরে যাব, ভিক্ষা মেগে খাবো, মা বলে আর কোলে যাব না। ডাকি বারে বারে মা বলিয়ে, মা কি রয়েছে চক্ষু কর্ণ খেয়ে? মা বিদ্যমানে এ দুঃখ সন্তানে, মা মলে কি আর ছেলে বাঁচে না? ভনে রামপ্রসাদ মায়ের কি এ সূত্র, মা হয়ে হলি মা সন্তানের শত্রু। দিবানিশি ভাবি আর কি করিবে, দিবি দিবি পুনঃজঠর যন্ত্রণা। ঈশ্বরের জন্য এরূপ প্রবল ব্যাকুলতায় দিবিদীর্ণ হয়ে আত্মহারা কৃষ্ণ তার সকল শারীরিক প্রয়োজন ভুলেছিলেন। সূর্য অস্ত গিয়ে সন্ধ্যার আধার ঘনিয়ে এলে সাধারণের অবাধ্য কোনো এক অধীর বেদনায় দিশেহারা হয়ে তিনি মাটিতে মুখ ঘষে রক্তাক্ত হতে হতে আকুল ক্রন্দনে আকাশ মথিত করতেন। আর একটা দিন চলে গেল, মাগো আজও তুই দেখা দিলিনি। সেই আরতি প্রকাশ পেয়েছিল সেন্ট ক্যাথারিন অব জেনুয়ার ক্রন্দনে। হে প্রিয়তম, তোমার প্রেরিত কোন কিছুর প্রতি আমার আগ্রহ নেই, আমি চাই কেবল তোমাকে এবং তোমাকেই। সেই মৌলিক প্রয়োজনের চেতনার তাগিদেই রাবেয়া বলেছেন, ইহজগতের যা কিছু উপহার তুমি দিতে চাও আমাকে প্রভু, তুমি তা দাও তোমার শত্রুদের। পরজগতে যা কিছু দিতে চাও তা দাও তোমার বন্ধুদের। তারপর কি মধুর ব্যঞ্জনায় বলেছেন, হে প্রিয়তম, ভূমি আমার পক্ষে যথেষ্ট। সেই একই ভাবের আবেশে প্লাটিনাসের উক্তি, আত্মা চায় তার সঙ্গে সংশ্লিষ্ট আর যা কিছু সেসব হতে বিযুক্ত হতে। পারস্যদেশীয় সাধক কবি জালালউদ্দিন রুমি অনুরূপ মানসিকতায় বলেছেন, তার দৃষ্টি উপহারের প্রতি নয়, তার দৃষ্টি নিবদ্ধ হয় তার উপহার দাতার প্রতি। প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন ঈশ্বর ভক্তের জীবন আলোচনা করলে এই সত্যটি প্রমাণিত হয় যে ভক্ত যখন ভগবানের জন্য প্রকৃত ব্যাকুলতা অনুভব করে তখন তার সমগ্র সত্তা অগ্নির লেলিহান শিখার ন্যায় একমাত্র তারই স্পর্শ লাভের জন্য আকুল হয়ে ঈশ্বরাভিমুখী হয়। এমনকি এরূপ মহাজীবনের স্মরণ মননেও চিত্তশুদ্ধি হয়। ঈশ্বরের নিকট আমরা যেন সদাই এই প্রার্থনাই করি যে তিনি তার অসীম করুণায় আমাদের মন বুদ্ধিকে এরূপে অনুপ্রাণিত করুন যেন তারা তার প্রয়োজন বোধ করে এবং সকল কিছুর ঊর্ধ্বে তাকেই পেতে চায়। ইহজগতের সকল ঐশ্বর্যের মধ্যে বাস করে এবং জাগতিক সকল কিছু পেয়েও যেন আমাদের তাকেই লাভ করার বাসনা জাগে। তিনি যেন আমাদের হৃদয়ের তাকে পাবার জন্য সেই তীব্র বেদনার সৃষ্টি করেন, যার প্রেরণায় আজ অথবা কাল, মাস অথবা বছরন্তে অথবা অন্তির লগ্নে অন্তরে ও বাহিরে তার দর্শন লাভ করে যেন আমাদের জীবন ধন্য করতে পারি। বইটি এখানেই শেষ। সর্বশেষে একটা কথা বলতে চাই, বইটি লিখেছেন একজন হিন্দু লেখক। তিনি তার দর্শন থেকে অনেক জায়গায় হিন্দু ধর্মের কথা উল্লেখ করেছেন। তবে আমরা যারা শুনেছি এবং শুনব ভবিষ্যতে, আমরা প্রত্যেকে নিজের নিজের অবস্থান থেকে বইটিকে শোনার চেষ্টা করব। এটাকে কোনো একটা নির্দিষ্ট ধর্মের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করব না, কারণ এটা সমগ্র ঈশ্বরবাদকে নিয়ে লেখা হয়েছে। ধন্যবাদ সবাইকে। কৃচ্ছ্রতা সাধন করে ইন্দ্রিয় সকল দমন করলেও তার